বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরায় দিনব্যাপী ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত চলছে। দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। উপকূলবর্তী অঞ্চলগুলো সারাদিন ব্যাপী ভারী বৃষ্টিপাত হয়েছে। রেমালের প্রভাবটি আসলে সকাল 10টা পর্যন্ত ছিল আবহাওয়া অফিসের সূত্র মতে, কিন্তু তারপর থেকেও এই নিম্নচাপে পরিণত হয়ে রেমাল সারাদিন ব্যাপী সেটি মাঝে মাঝে দমকা হাওয়া এবং বৃষ্টির মধ্য দিয়ে এখন সাতক্ষীরা প্রবাহিত হচ্ছে। প্রচণ্ড পরিমাণ বৃষ্টি এবং থেমে থেমে দমকা হাওয়া সাতক্ষীরার সমস্ত অঞ্চলে কোনো না কোনো জায়গায় এই দমকা হাওয়ায় গাছের ডাল ভেঙে রাস্তায় পড়েছে, বিদ্যুতের তারের উপরে পড়েছে। পৌর শহরে যে শহর রক্ষা বাঁধটি রয়েছে সেটি উপচে যে পানি শহরে প্রবেশ করেছিল সেই পানি কিন্তু এখনও অপসারিত হয়নি। বিভিন্ন বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু এই পানি ঢুকে মালামাল যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত করেছে এবং এই ভাটার সময়ও কিন্তু বিভিন্ন নদ নদীর পানি যতখানি নামার কথা ততখানি কিন্তু নামেনি, এখনও কিন্তু বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে, যার ফলে কিন্তু বেড়িবাঁধের বাইরে যে সকল পরিবারগুলো রয়েছে তারা কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। ভোলায় চরফ্যাশন উপজেলার ঢালচর এবং কুকমুখী ইউনিয়নে এখনও বহু ঘরবাড়ি বিধ্বস্ত অবস্থায় রয়েছে এবং মনপুরা উপজেলার পানীয় বোর্ডের বেড়িবাঁধের 4টি স্থান দিয়ে বিধ্বস্ত হয়ে পানি লোকালে প্রবেশ করেছে। সেখানে প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় অর্ধলক্ষাধিক লোক মনপুরার পানিবন্দী অবস্থায় রয়েছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে। এদিকে মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবেশ করে বিভিন্ন চরাঞ্চল আবারও রাতে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে ইতিমধ্যে প্রায় 10,000 বাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে, 35,000 ঘর বাড়ি কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার গাছপালা কিন্তু উপড়ে পড়েছে। বিশেষ করে শরণখোলা, মোড়লগঞ্জ ও মোংলার 3টি উপজেলার মানুষ কিন্তু খুব বাজে অবস্থায় এখন দিনাতিপাত করছেন। সেখানে কয়েক লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে জীবনযাপন করছে। শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় রেমেলের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বরগুনা। প্রচুর পরিমাণে গাছ পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত হয়েছে, অসংখ্য বাড়িঘর, বিশেষ করে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকা এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকা একটা ভুতুড়ে অবস্থা বিরাজ করছে বরগুনায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনা শহরের উপকণ্ঠে ঢলুয়া একটি আশ্রয়ণ প্রকল্পের সামনে। বিশেষ করে আশ্রয়ণ প্রকল্পগুলো ডুবে থাকায়, পানিতে নিমজ্জিত থাকায় এখানকার মানুষের রান্না খাওয়া বন্ধ প্রায়। তবে এই জেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা সংশ্লিষ্ট দপ্তরগুলো এখনো পর্যন্ত নিরূপণ করতে পারেনি।